ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। ভালো মতো কষিয়ে নিচ্ছি। একটু ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা। খুব ভালো মতো কষাচ্ছি। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। সবগুলো আমি এখানে 1 চা চামচ করে ব্যবহার করেছি। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো মশলা, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর ঠিক মাঝামাঝি পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব টমেটো। আমি একটা টমেটোকে চিকন চিকন করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে মশলাটাকে একদম ফুল কষিয়ে নেব। এবার সম্পূর্ণ মশলাটা কষানোর পর দিয়ে দিলাম এখানে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো দিয়ে মাছটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢেকে কষাবো। 2 মিনিট পর দেখেন ঝোলটা, যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে এবং তেল বের হয়ে আসছে। এখন আমি ট্যাংরা মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর যে মশলাটা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু কেটে দিয়েছি। আলুটাকে একটু নেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুলকপি। ফুলকপিগুলো একদম আস্ত ফুল ফুল করে কেটেছি। সবগুলো ফুলকপি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ঢেকে আমি 3 থেকে 4 মিনিট রান্না করব। ঢাকা দিয়ে আমার ফুলকপিটা একদম সিদ্ধ হয়ে আসবে। খুব কম নাড়ছি যেন ফুলগুলো ভেঙে না যায়। তো এখন দিয়ে দিচ্ছি যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম, ট্যাংরা মাছ, সেগুলো উপরে ঢেলে দিলাম। দিয়ে হালকা ভাবে নেড়ে নিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি, একটু ধনিয়া পাতা কুচি। সবকিছু ছড়িয়ে দিয়ে এটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট একদম লো হিটে রান্না করব। আপনারা চাইলে এভাবে নানের উপরে ধনিয়া পাতা কাঁচামরিচ থাকা অবস্থায় রাখতে পারেন। আমি এটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা ভাবে নাড়তেছি নিচ থেকে হালকা করে, জাস্ট যেন কোনোভাবে ফুলগুলো ভেঙে না যায়। ফুলকপির ফুলগুলো আস্ত থাকলে দেখতে ভালো লাগে। ফুলগুলো কিন্তু ফুল একদম সিদ্ধ হয়ে গিয়েছে। একটু বেশি নাড়া পড়লে কিন্তু ভেঙে যাবে, তাই একটু আলতো হাতে নাড়ছি। তো এখন আমি ঝোলটা একদম এরকম হালকাই রাখবো, তাই এটাকে আমি এখন আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। যেহেতু ইনফ্রারেডের চুলা, এর মধ্যে অনেকটা হিট ছিল, সেই অবস্থায় রয়েছে। 5-7 মিনিট পর আমার তরকারিটার এর চেহারাটা এই একদম মাখা মাখা রান্না করেছি, কোনো ঝোল সেরকম রাখিনি। তো আমার রান্নাটা কমপ্লিট এখন। ট্যাংরা মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি। কেমন লাগলো আপনাদের? ধন্যবাদ সবাইকে।